আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হয়তোবা অনেকে এটা আগে কখনো দেখেনি নাই, আবার কেউ হয়তোবা খেয়েছেন। গ্রাম অঞ্চলে এগুলো রান্না করা হয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য আমি প্রথমে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি করে নিতে হবে। আমি আগেই কিছু কেটে নিয়েছিলাম, আপনাদের দেখানোর জন্য কিছুটা রেখেছিলাম, তাই বাকিটা কেটে নিলাম। এই যে আমি আগে কেটে নিলাম। আর এইগুলো হচ্ছে কচু পাতা, আপনারা অবশ্যই দেখেই চিনতে পেরেছেন। এই কচু পাতা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তার জন্য কচু পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কচু পাতা যদিও বেশি একটা ময়লা থাকে না, কিন্তু তারপরে যেহেতু রান্না করে খাবো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি যে ধুয়ে নিলাম। তারপরে এই রেসিপিটা রান্না করতে লাগবে এই যে কাঁচা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা বাটতে প্রচণ্ড কষ্ট হয়, তার জন্য আমি আগে 1 ঘন্টা আগে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে মরিচটা একদম নরম হয়ে যায় আর অতি সহজেই বাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই বেটে নিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন শুটকি। এই শুটকিগুলো হচ্ছে এই রেসিপির মূল উপাদান। এই শুটকি ছাড়া এই রেসিপিটা একদমই করা যাবে না। তার জন্য অবশ্যই শুটকি প্রয়োজন। আমি মরিচের সাথে শুটকিটাকে বেটে নিয়েছি। এখন এই যে মরিচের সাথে পেঁয়াজের সাথে মরিচটাকে আমি রেখে দিচ্ছি। এই যে কারণ পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে রেখে তারপরে এই উপাদানটা তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেঁয়াজ, মরিচ, সামান্য হলুদ, রসুন কুচি, শুটকি তো অবশ্যই আছে যেটা আমি মরিচের সাথে বেটেছি। এখন এগুলো সবগুলোকে সুন্দরভাবে যে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায়। এই জন্য ভালো করে মাখতে হবে। মেখে অবশ্যই আপনার হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। জানেনই তো লাল মরিচের কত ঝাল, হাত নয়তো জ্বলে পুড়ে যাবে। এখন আমি এই যে কচু পাতার মধ্যে এই পেঁয়াজ, রসুন, শুটকি যে মিক্স করেছি সেটা দিয়ে নেব। তারপরে কচু পাতা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। আমি এখানে শহরে যেহেতু থাকি, এখানে আমি কচু পাতাও খুঁজে পাই না। দেখেন গিয়ে কিছুটা নিয়ে এসছি। এই জন্য আপনারা যদি একটা দিয়ে না হয় তাহলে ডাবল দিয়ে নেবেন, সমস্যা নেই। এই যে আমি ভালো করে মুড়িয়ে উল্টিয়ে রেখে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এইভাবে সুন্দর করে সবগুলোকে ভালো করে দিয়ে নিতে হবে। দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। আমি এই যে ক্যামেরাটা একটু তাড়াতাড়ি করে সবগুলোকে করে নিচ্ছি, কারণ নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এত লম্বা করতে চাই না, কারণ মানুষের এত ধৈর্য নাই যে এত লম্বা ভিডিও দেখবে। তার জন্য যে তাড়াহুড়ো করে স্পিড বাড়িয়ে ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। এই যে সুন্দর করে আমি সবগুলোই দিয়ে নেব। বাকিটা আমি রেখে দিয়ে আপনাদের সংক্ষিপ্ত ভিডিও দেখানোর জন্য এই যে এখন আমি এগুলোকে সুন্দর করে প্যানের মধ্যে তেল দিয়ে এটার মধ্যে দিয়ে নেব। দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে অবশ্যই যে পাঁচটা আমরা ভাজ করে রেখেছি সেটা অবশ্যই প্রথমে দিতে হবে, যাতে সেটা সিদ্ধ হয়ে সুন্দর করে লেগে যায় আর খুলে না যায়। যে সুন্দর করে আমি এখন এক পার্ট যখন সুন্দর একটু হবে তখন আমি উল্টে নেব। এই যে তারপর আমার একটা খুলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এইটাই খুলে গেছে। পরবর্তীতে আমি এটা আবার আরেকটা কচু পাতা দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর রেসিপি। এটা খেতে যে কি মজার, দারুণ।